এর তরফ থেকে খবর এসেছে যে তারা সেই চুক্তি থেকে বেরিয়ে, যেটা আওতায় তারা আমেরিকার উপর নিউক্লিয়ার মিসাইল ছুঁতে পারতো না। 1987 সালে আমেরিকার ইউএস এর মধ্যে একটা ট্রিটি হয়েছিল যার নাম ছিল ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি। একে এনআইএফ ট্রিটি নামেও ডাকা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর শুরু হয় আরেক লড়াই। আমরা দুজন তো একই দলে ছিলাম, আমেরিকা আর সোভিয়েত রুশ, কিন্তু বড় বিজেতা কে? আমেরিকা বলল আমরা। কেন? কারণ তারা নিউক্লিয়ার বোম ফালিয়েছিল, যার ফলে জাপান ধ্বংস হয়ে গিয়েছিল, আর সেই ধ্বংসের কারণে তারা বিশ্বে বড় বিজেতা হয়ে উঠেছিল। সোভিয়েত রুশ বলল এই টেকনোলজি তোমরা আমাদের থেকে লুকিয়ে রেখেছিল, আমাদের করতে দাওনি, না হলে আমরাও বানিয়ে ফেলতাম। এই অস্ত্রের জোরের ফলে যেখানে সেখানে আমেরিকা আর সোভিয়েত রুশ একে অপরকে সঙ্গে লাগতে লাগে। এইসব ঝামেলায় বিরক্ত হয়ে 1987 সালে দুই পক্ষ দুমুখী হয়ে বলল আমরা আর একে অপরকে ধমকাবো না। আমরা দুই দেশেই এমন মিসাইল যা নিউক্লিয়ার বোম নিয়ে যেতে পারে সেগুলো একে অপরের দিকে তাক করে রাখবো না। এর মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যতে আর ধমকাবো না। কিন্তু এমন রাশিয়া বলছে আমি এই ট্রিটি থেকে বেরিয়ে আসছি, মানে আবার ধমকানো শুরু হবে।